ভিডিও হয় কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনারা সবাইকে নিচ বের করতে বলছিলাম, নিচ সিলেকশন। আশা করি সবাই নিচ সিলেকশন করে ফেলছেন। যে না করে থাকেন তারা কিন্তু আপনারা বিপদে পড়বেন। আচ্ছা বলেন, এখানে কে কি নিচ সিলেক্ট করছেন? একজন একটা নিচের কথা বলেন। জি ভাইয়া, নিচ নিচ সিলেক্ট করতে বলছিলাম, খেয়াল আছে যে কোন টপিকটা নিয়ে আপনি কাজ করবেন? হ্যাঁ আপনি বলেন কি নিচ সিলেক্ট করছেন। হ্যাঁ বলেন। আচ্ছা বৃষ্টি, আপনি বলেন। আমার তো ওই যে ভাই আপনি বলছিলেন বিউটি প্রোডাক্ট নিয়ে, মানে ওইটাই আমি নিয়ে নিছি। আচ্ছা বিউটি প্রোডাক্ট নিছেন, ওকে। বিউটি কি মেকআপ? আমার তো আমিও তো নিয়েছিলাম ওটা। আচ্ছা কোনো সমস্যা নাই, যে কোনোটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আজকে মূলত দেখা হচ্ছে, আগে ফার্স্টে দেখা হচ্ছে কোরা, দেন দেখা হচ্ছে ওই যে ব্যাকলিংক করার জন্য বা যে কোনো একটা সাইডের এসি অডিট করার জন্য। আচ্ছা নরমালি একটা হচ্ছে বিউটি প্রোডাক্ট, মেকআপ দিই। মেকআপ হচ্ছে বিউটি প্রোডাক্টের মধ্যে পড়ে। আচ্ছা আপনারা মোটামুটি মদবার সম্পর্কে সবাই ক্লিয়ার? মদবার সম্পর্কে তো আর কারো কোনো মানে প্রবলেম নাই? সো এখন হচ্ছে আপনাদেরকে যখন কোনো ক্লায়েন্ট কোনো সাইট দিবে, দিয়ে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে আমার সাইটে কি কি প্রবলেম আছে, আমার কি কি ঠিক করতে হতে পারে, আমাকে একটু আইডিয়া দাও। এসি অডিটটা করতে দিতেই পারে। এটা হচ্ছে স্যাম্পল, বাট আরো ডিপলি এসি অডিট করা যায় সেটা আমি দেখা দিচ্ছি। প্রথমে আগে এই এক্সটেনশনের কাজটা আপনাদেরকে দেখাই। সিম্পলে আপনারা যে হচ্ছে এক্সটেনশনটা ইউজ করবেন সেটা হচ্ছে যে এসিও কোয়াক, যেটা আপনাকে সেদিন দিছিলাম, সবাই তো ইনস্টল করছেন। তো এটা অন করে নেবেন। এটা হচ্ছে বেসিক যে হচ্ছে আপনাদের ইয়েটা এসিও অডিট, এটা করবেন। ভাইয়া এই লিংকটা আমাকে দিন তো, আমি সেন্ড করছিলাম না একটা ক্লাসে। এসিও কোয়াক লিখে সার্চ দেন গুগলে, অটোমেটিকলি পেয়ে যাবেন। এটা লিঙ্কিং দরকার নাই। আপনি তো ছিলেন সেই দিন, আপনি ছিলেন না কেন? আপনাকে দিলাম না, আপনি সবগুলো লিংক আপ করলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, লিংক আছে আছে লিখে দাও। তো এখানে আসার পর যেটা দেখতে পাবেন, নরমাল যে ভিউটা দেখতে পাচ্ছে, দেখেন এখানে হচ্ছে আলেক্সা র্যাঙ্ক, গুগল ইন্ডেক্সিং। আলেক্সা র্যাঙ্ক কি? আলেক্সা র্যাঙ্ক হচ্ছে আপনাদের আলেক্সা নামে একটা সাইট আছে। যেমন গুগলে আমাদের হচ্ছে র্যাঙ্কিং করাতে ফার্স্ট পেজে আনতে হয়, ঠিক এই আলেক্সা তো সেম এই জিনিসটাই। যে আলেক্সা দিয়ে যেটা হয়, আলেক্সা র্যাঙ্ক যত কমবে এখানে তত আপনার সাইটের জন্য ইফেক্টিভ। আর গুগল ইন্ডেক্স তো বোঝেনি, যে হচ্ছে যে কোনো ওয়েবসাইট যখন আমরা গুগলে সাবমিট করি ওয়েবমাস্টার টুলসে, তখন হচ্ছে একটার পর একটা পেজ আমাদের যতগুলো আর্টিকেল লিখি বা যেটাই করি সেটার হচ্ছে এটা আপনার ওখানে নিয়ে নেয়, ইন্ডেক্স করে নেয়। ইন্ডেক্স করলে তারপর আপনার হচ্ছে এটা গুগলে সার্চ করলে দেখায়, ক্রল আসে। আচ্ছা আপনাদের কি হচ্ছে আমি একটা কোনো ওয়েবসাইটকে ইন্ডেক্স করে দেখাইছি? দেখাই নেই মনে হয়। আচ্ছা বিং, ওই যে বিং সাবমিশন, বিং এ যে সাবমিট করবেন গুগলের মতো সেম, এখানে কতগুলো হচ্ছে পেজ ইন্ডেক্স হয়েছে তারা কাউন্ট করছে সেটা এখানে দেখাবে। আচ্ছা এটা হচ্ছে আরেকটা বিষয়, এটা হচ্ছে এক্সট্রাক্টর টুলস। এটা হচ্ছে পেইড টুলস, এটা নরমাল এখন ফ্রি পাওয়া যায় না। তো এখানে যদি কেউ যদি কিনে যদি সাইট যদি ইন্ডেক্স করে তাহলে সেটাও এখানে দেখাচ্ছে। তো এটা আছে কিনা এটা হচ্ছে আপনি দেখতে পাবেন এখান থেকে নরমালি। আচ্ছা এখানে সিলেক্ট করতে বলতেছে, এখানে যে কোনো যেটা সিলেক্ট করবো ইয়াহু বা যেটা সিলেক্ট করি সেটার এখানে রেজাল্ট দেখাচ্ছে, দরকার না এটা। আচ্ছা এখানে মনে একটা সাইট প্রিফার করছে। আচ্ছা আমি এই সাইটটা একটু দেখাই তাহলে। এই সাইডে কি প্রবলেম আছে বলেন, কেউ বলতে পারবেন?
ফার্স্টলি মানে ফার্স্ট লোকে কি প্রবলেম আছে বলেন, কেউ বলতে পারবেন? খুব সিম্পল। এখানে কোন জিনিসটা মিসিং আছে বা কোন জিনিসটা প্রবলেম আছে? এটা তো মনে হচ্ছে লোডিং টাইম এমএস যেটা ওইটা মনে হয় সমানই। সিম্পলি না, এত কিছু না, মানে এত ডিপলি কিছু না, একদম সিম্পল। মানে ফার্স্ট লুকে মানে যে কেউ মানে দেখলেই মানে একটা প্রবলেম মানে ধরবে, যেটা প্রবলেম আছে সেটা কি? জেনারেলি থিঙ্কিং করেন, এত ডিপ কঠিন করে চিন্তা করার দরকার নেই। সিম্পলি আপনাকে সাইট ভিজিট করতেছেন যে নরমালি একটা প্রবলেম আছে, সিম্পল। এই পেজটা লোডিং মানে কি হচ্ছে না সম্পূর্ণ সাদা। আর কারো কোনো আইডিয়া আছে? নরমালি বলেন। নেক্সট। কারো কোনো মানে কেউ কোনো প্রবলেম ধরতে পারতেছেন না? সিম্পলি ভাই আমি কিন্তু বেশ এবার দেখতে পাচ্ছি। সবাই তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ এতক্ষণে পেজটা আসলো। এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন বলেন, এখন তো সবাই দেখতে পাচ্ছেন, তো বলেন আসলে এখানে কি প্রবলেমটা আছে, মানে কি প্রবলেম দেখতে পাচ্ছেন? সিম্পলি বুঝতে পারছি না। কেউ বুঝতে পারতেছে না? এতগুলো চোখ। মানে আপনার প্রশ্নটাই মানে বোঝা যাইতেছে না, মানে কোনটা যে মানে এখানে মানে সাইটটা দেখতেছেন, ঠিক আছে? সাইটটাতে একটা সাইটে না না আমি বলি, একটা সাইটটাতে ঢুকছেন আপনি, ঢোকার পর সিম্পলি ঢোকার পর একটা জিনিস আপনার কাছে মানে বেখাপ্পা লাগছে, যেমন আসলে এই জিনিসটা এরকম, মানে এই জিনিসটাই তো নাই, কেন এই জিনিসটা নাই এখানে? আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন, ভিজিট করার সাথে সাথে ফার্স্টে হয়তো একটা ঢোকার পর আপনার কোনো জিনিস ভালো লাগে না, না এটা এরকম কেন, এটা এরকম হলে তো ভালো লাগতো, ঠিক আছে? বা এই জিনিসটা মিসিং কেন, এই জিনিসটা এখানে তো থাকা দরকার, এটা কেন মিসিং? সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যে কোনো ওয়েবসাইট একটা ইম্পর্টেন্ট বাট খুবই সিম্পল একটা জিনিস, বাট ইম্পর্টেন্ট, মানে যেটা থাকতেই হয়। কন্টাক্ট আছে মানে যেটা দিয়ে আপনি সাইটটা মানে বোঝেন যে এটা এই সাইট, আপনি এটাই ধরতে পারলেন না? দেখেন তো সাইটের নামটা কি আছে আর লোগোটা কি আছে, সিম্পল জিনিস। আমি বলছি মানে চোখে দেখে কি প্রবলেম দেখতে পাচ্ছেন? তো প্রবলেম তো এইটাই না যে হচ্ছে আমি একটা সাইটে ঢুকছি, ইউআরএল একটা, আমার লোগোটাই তো ঠিক নেই, লোগোর নামই তো ঠিক নেই। জেনারেলি ঠিক হবে, এত কঠিন করে চিন্তা করার দরকার নাই, আমার কঠিন জিনিস না এগুলা, সিম্পল। হঠাৎ করতে সেই জন্য এভাবে কোনদিন তো ভাবিনি। আপনাদের সেদিন আমি অনেকক্ষণ ধরে কথা বলছি যে হচ্ছে একটা ব্র্যান্ডের বা একটা হচ্ছে যখন কোনো কোম্পানি ক্রিয়েট করে তার মেন আইডেন্টিটি হচ্ছে তার লোগো, তার নেম, যেটার উপরে বেস করে মানুষজন চেনে। দেখবেন যে হচ্ছে অনেক জায়গায় গ্রামীণ ফোনের লোগো অনেক বড় করে দেওয়া থাকে, অনেক ছোট্ট করে একটা কণায় দেওয়া থাকে, বাট তার কালার দিয়েই তাকে হচ্ছে চেনা যায়। কারণ কি, তার লোগোটা মানুষের মাথার মধ্যে এত ভালোভাবে গেঁথে গেছে যে তার কালারটাও মানে তার কাছে মানে মুখস্থ, মানে এটারই, এটা ছাড়া এটা বাইরে হইতে পারে না, এরকম একটা থিঙ্কিং। তো এখানে হচ্ছে যে কোনো বিজনেসে হচ্ছে লোগোটা হচ্ছে মেন, লোগোটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন যে সাইটের নাম কি, লোগোটা কি দিয়ে রাখছে, কিছু হইলো? আচ্ছা এখন দেখেন এই যে বার আসছে, এটার কোনো আলেক্সা র্যাঙ্ক নেই। এখন যদি আমি হলো ক্লায়েন্টকে বলি যে হচ্ছে মানে কি কি দিতে হবে, সেটা এখান থেকে নর্মাল ফার্স্ট, এটা হচ্ছে আলেক্সা র্যাঙ্ক নেই। আমি যে সাইডে কাজ করি তো আমাকে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আলেক্সা র্যাঙ্ক ঠিক করতে হবে, আলেক্সাতে র্যাঙ্কিং পাওয়াইতে হবে। আমার কাজ হচ্ছে, আমি এসইও এক্সপার্ট, আমার কাজ হচ্ছে প্রথম অবস্থায় আমাকে হলো আলেক্সা র্যাঙ্ক পাওয়াইতে হবে। দেন হচ্ছে গুগলে প্রথমে হচ্ছে ইন্ডেক্স করাইতে হবে। আচ্ছা গুগল ক্যারেক্টার এরর, তার মানে এটা হচ্ছে গুগলের সময় তো সাবমিশন করা হয় নাই, মেবি করা থাকলে অন্তত একটা হলো এখানে ইউআরএল দেখাইতো, সো নাই এখানে। কেন, এটা হচ্ছে জেনারেল। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে ব্যাকলিংক আছে, ব্যাকলিংক এটা হচ্ছে কানেক্ট দিতে হবে, এছাড়া দেখতে পাবেন একটা পেইড। তো আমরা হচ্ছে এত কিছু যাবো না, এখান থেকে যে এখানে যাব, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন
আরেকবার দেখাচ্ছি আমি। ওপেন করলেন, এই যে সেকেন্ড নাম্বার যেটা আছে ডায়াগনোসিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কি কি দেখাবে আপনাকে দেখেন। ইউআরএল ক্যারেক্টারস, এখানে দেখেন যে 5টা এরর দেখাচ্ছে, 6টা ওয়ার্নিং ফার্স্ট লুকেই যে আপনার এই প্রবলেম দেখাচ্ছে, এই কটা প্রবলেম আছে। ভয়েস আগে আসতেছে কিন্তু স্ক্রিনের ভিডিও পরে আসতেছে, কি বুঝতে পারছি না। ওরে আল্লাহ, এই কেমন বিচার, নেটকে স্লো কাজ করতেছে। আচ্ছা একটু, আচ্ছা তো এখানে হচ্ছে নরমালি প্রথমেই দেখাচ্ছে হচ্ছে 11টা হচ্ছে ঠিকঠাক আছে, 11টা জিনিসপত্র ঠিকঠাক আছে, 5টা হচ্ছে এরর আছে, আর 6টাতে হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে। তো কোন কোন জিনিসগুলো ঠিক আছে তো সেগুলোতে টিক দেওয়া আছে, যেমন ইউআরটা ঠিক আছে, দেন হচ্ছে যে ক্যানভাস এটা মনে হয় নতুন দিছে, এটা ঠিক আছে, টাইটেলটা ঠিক আছে 19 ক্যারেক্টার। এবার হচ্ছে মেটা ডিসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন নাই, মেটা ডিসক্রিপশন একটু শর্ট ওয়ার্ডে দিতে হয়, এটা আমি দেখাবো। এখান থেকে দেখে নেন যে যে জিনিসগুলো দেখে নিচ্ছেন, এই জিনিসগুলো আমি হচ্ছে ওয়েবসাইটে যে 1 বাই 1 দেখাবো। সো মেটা ডিসক্রিপশন দিতে হবে। এরপরে হচ্ছে মেটা কিওয়ার্ড, এটা যদি হচ্ছে কোনো ওয়ার্নিং বা কোনো কিছুর মধ্যে দেওয়া নাই, বাট আপনারা যখন কোনো সাইটে কাজ করবেন তখন এই জিনিসটা দিয়ে দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট সাইটের জন্য। হেডলাইন, ওয়েবসাইটটা ক্রিয়েট করছে, ওয়েবসাইটের ফার্স্ট পেজে ওনার যে মেন হেডলাইন এটা দেওয়া নাই, H1 ট্যাগ দেওয়া নাই, H2 ট্যাগ দেওয়া নাই। আচ্ছা ইমেজ অল্টো ট্যাগ দেওয়া আছে, ইমেজ অল্টো ট্যাগ কি এটা আমি আপলোড করে দেখাবো নি। HTML টেক্সট এসে আসলে ঠিক করার কিছু নাই, এটা নরমালি হচ্ছে ডেভেলপারের কাজ, এটা আপনাদের কোনো কাজ নেই, এটা কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আপনার সাইডে যে ক্লায়েন্ট থাকবে একে বলতে হবে যে টেক্সট এরকম প্রবলেম আছে, এটা ডেভেলপারকে দিয়ে ঠিক করাই না। এরপর ফ্রেম, এটা হচ্ছে ওয়ার্নিং আছে, আই ফ্রেম দিছে কিছু ইউজ করছে যেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি না। প্লাস এটা ঠিক আছে। আচ্ছা স্কিমা দেওয়া নাই, স্কিমাটা যে কোনো ওয়েবসাইটে হচ্ছে স্কিমাটা দিতে হবে, এটা সেট করা দেখাই দেব। ওকে টুইটার কার্ড নাই, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট স্কিমা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা এএমপি প্রবলেম আছে। এই তো যখন কোনো হচ্ছে ক্লায়েন্টকে ফার্স্ট লুকে কোনো একটা হচ্ছে ইয়ে দিবেন, যে ওয়েবসাইট যখন দিবে আপনাদেরকে, তখন আপনারা নরমালি হচ্ছে এই একটা ওভারভিউ দিয়ে দিবেন যে সিম্পলি তোমার এই প্রবলেম আছে, তুমি যদি আমার হায়ার করো তাহলে আরো ডেপথ যে প্রবলেমগুলো আছে এসে অডিট করে আমি তোমাকে দিব। তো এই অডিটের জন্য অনেকে চার্জ করা হচ্ছে 200 বা 300 ইউএসডি একটা সাইট অডিট করার জন্য। আপনার কাছে আমি হয়তো কিছু শর্টকাট নিয়ম দেখাই দিব, যার কারণে আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের পুরো পিডিএফ আকারে চলে আসবে কি কি প্রবলেম আছে, সেটাও লিঙ্ক আপ করে দেবো আপনাদেরকে। কিন্তু নর্মালি একটা ওয়েবসাইট অডিট করতে গেলে আপনার 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পর্যন্ত সময় লেগে যায়, বেশিও লাগে। যে নর্মালি আপনি হলো এই টুলসগুলো একটা সিঙ্গেল টুলস ইউজ করে যদি হচ্ছে একটা ওয়েবসাইট অডিট করেন, তো সেক্ষেত্রে এরকম সময় লেগে যায়। তো এত সময় দরকার নেই, আমি শর্টকাট কিছু টুলস দিয়ে দিব যেটার মাধ্যমে অটোমেটিকলি আপনি ওই সাইটে কি কি প্রবলেম আছে আপনি আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবেন। তার মানে এই না যে সিম্পলি আপনি খুব ইজি পাচ্ছেন তাই তার জন্য হচ্ছে আপনি অ্যামাউন্ট কমাই দিবেন, এরকম কোনো কাজ করবেন না, ঠিক আছে? সিম্পলি এই প্রবলেমগুলো তাকে ধরাই দিতে হবে। এসইও কোয়াডটা হ্যাঁ এসইও কোয়াডটা কি হচ্ছে বল? হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে এসইও কোয়াডটা দিয়ে কি শুধুমাত্র যে পেজ এসইও অডিট করা যায়? না 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 না, আরো এটা অনেক কাজই হচ্ছে এটা নাকি, যে প্রবলেমগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার সাইটের হচ্ছে র্যাঙ্কিং কত, আলেক্সাতে র্যাঙ্ক আছে কিনা, তো আমাদের তো এটাই চেক করা দরকার না, ইম্পর্টেন্ট তো আমাদের এইটাই, আমাদের কাজই তো এইটা, যেটা কোনো একটা ওয়েবসাইটের হচ্ছে কোথায় কি প্রবলেম আছে এটা আমাদের খুঁটিনাটি বের করে সেই প্রবলেমগুলো সলভ করা, তবে হচ্ছে আমাদের সাইটটা গুগলের র্যাঙ্কিং এ ফার্স্টে আসবে। যার কারণে টুলসগুলো ব্যবহার করা, এরকম আরো অনেকগুলো টুলস আছে।
আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আপ কতগুলো আছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। নর্মাল যে ইয়েগুলো দিছে এগুলো শুধু লিঙ্ক কোনো রকম করা আছে, বাট প্রপারলি করা নাই। এগুলা টোটাল লিঙ্ক আছে 30টা, বাট সেগুলো ঠিক মতো করা নাই। এখানে কোনো ইয়েই দেখাচ্ছে না। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বলতে হচ্ছে আপনি যখন কোনো পোস্ট করবেন, সাপোজ আপনি একটা আগে পোস্ট করছেন যা হচ্ছে ডোমেইন হোস্টিং বিষয়ে, এখন পোস্ট করতেছেন আপনার হচ্ছে থিম রিলেটেড। তো আপনি কি করবেন, যখন হচ্ছে পোস্টটা করবেন, পোস্টের মধ্যে এক জায়গায় লিঙ্ক আপ করে সুন্দর করে দিয়ে দিবেন যে হচ্ছে ওই কিছু একটা কথা লিখবেন, একটা প্যারা যে ডোমেইন হোস্টিং এর জন্য হচ্ছে এটা পড়তে পারে, বা ডোমেইন হোস্টিং এখান থেকে কেনা যায়, বা এই নিয়ে হচ্ছে আমি আগে কোনো পোস্ট করছি, এরকম একটা রিলেটেড কিছু একটা টপিক মানে প্যারা লিখে ওখানে হচ্ছে আপনি লিঙ্ক আপ করে দিলেন একটা। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আপ বলে। এরপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আপ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনি বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার পোস্টের মধ্যে ইনক্লুড করা, এবং হচ্ছে আপনার লিঙ্ক আছে এটা হচ্ছে বাইরে ব্যাক লিঙ্ক হিসেবে ইউজ করা। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। বুঝতে পারছি? এক্সটার্নাল লিঙ্ক দুই ধরনের হয়ে থাকে। তো এখানে দেখেন মাত্র 3টা কোন রকম আছে, শুধু ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, আইফ্রেমটা ইউজ করছে। এরপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করছে দেখেন, তার পরিমাণ কত সেটা এখানে দেখাচ্ছে। কার্ট ইউজ করছে, আসলে এগুলো কি কিওয়ার্ড হইলো? তবে অবশ্য এটা যেহেতু আপনার ই কমার্স সেকশন, তো সেক্ষেত্রে হয়তো কার্ডটা দরকার। কিছু জিনিসপত্র দিচ্ছে হয়তো কোন জায়গায়। এই যে দেখেন কিওয়ার্ড দিছে লরেম ইপসুম, এটা কিন্তু ডেমিটা এখানে ধরে নিছে, হয়তো কাজের কোথাও ফল্ট আছে। তো আপনি হচ্ছে এসইও এক্সপার্ট হিসেবে আপনার কাজ হবে হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করা। গেল। এখন হচ্ছে আমি একটা কাজ দেখাই ফার্স্ট আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি নর্মালি ইয়ে করাটা দেখাই নাই, গুগলে কিভাবে একটা সাইট সাবমিট করবেন এটা দেখাই নাই। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েব মাস্টার টুল লিখতে পারেন বা সার্চ কনসোল লিখতে পারেন, যে কোনো একটা কিছু। ওয়েব মাস্টার টুলস লিখে আচ্ছা, আপনি যখন হচ্ছে কোনো ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে যখন অ্যাড করবেন, তখন মাস্ট বি হচ্ছে আপনাকে ওই সাইটের সি প্যানেলটা দরকার। এটা কিন্তু অন পেজ এসইওর মধ্যে পড়ে। সার্চ কনসোলে অ্যাড করা এটা কিন্তু অন পেজ এসইও। সার্চ কনসোল হচ্ছে গুগল, বিং, ইয়াহু, বাইডু সবগুলোতে সার্চ কনসোল হচ্ছে অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে আপনার ওই ক্লায়েন্টের সি প্যানেলটা দরকার হবে, প্রপারলি যদি আপনি করতে চান। ওকে, আপনার হচ্ছে ওয়েব মাস্টার টুলস লিখলেও চলে আসবে, অথবা সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল লিখলেও চলে আসবে। এত কিছু ঝামেলা যদি না মনে থাকে, ওয়ার্ডপ্রেস যদি সাইট হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওয়ে আছে, যেমন হচ্ছে আপনারা যে কিছু প্লাগইন ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এত কিছু সার্চ করতে হবে না। আর যদি ওয়ার্ডপ্রেসে না হয়, যদি হলো আপনার পিএসপি লারাভেলা ওয়েবসাইট হইতে পারে, বা আপনার হচ্ছে আমাজন স্টোর হইতে পারে, এরপরে দেখা যায় যে হচ্ছে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন .NET ফ্রেমওয়ার্ক আছে, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট আছে। তো সেক্ষেত্রে গেলে দেখা যাবে যে সেখানে তো আপনি প্লাগইন ইউজ করতে পারবেন না, তো আপনার ম্যানুয়ালি সার্চ করেও এটা বের করা শিখতে হবে। তো যার কারণে এটা দেখাচ্ছি। তো সার্চ কনসোলে গেলেন, এটা ওপেন করে নিই। আচ্ছা, এখন হচ্ছে স্টার্ট নাও। আপনার ডিফল্ট যে জিমেলটা থাকবে সেটা এখানে ধরে নেবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারো কোনো নিজস্ব ওয়েবসাইট আছে যেটা এসইও করতে হবে, এরকম কেউ আছেন? আচ্ছা, কেউ নেই। আমার কাছে আচ্ছা, আবার সি প্যানেল দরকার হবে, প্রবলেম নাই। আমি হচ্ছে নর্মাল একটা সি প্যানেলে যাই।
আচ্ছা, সি প্যানেলে লগ ইন করার পর আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? এটা আপনাদের জানা দরকার। যে কোনো সি প্যানেলে আপনি লগ ইন করেন, যত দামি হোস্টিংয়ে হোক আর যেরকমই হোক বা কম দামি হোক, সব জায়গাতে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার। এটা হচ্ছে কমন যে কোনো ওয়েবসাইটের। সি প্যানেলে এটা হচ্ছে কমন ফাইল ম্যানেজার। সি প্যানেলের কাজ কি ভাইয়া? এটা হচ্ছে ডেভেলপারের কাজ, এটা নিয়ে এত মাথা ঘামায় লাভ নাই। এখানে শুধু আমাদের কাজ হচ্ছে এসইওর হচ্ছে অন পেজ, এটা হচ্ছে গুগলে এন্ডোর্সমেন্ট করার জন্য ইন্ডেক্স করব, এই জন্য হচ্ছে সি প্যানেলে যাব নর্মালি। যদি হচ্ছে আপনার এটা যদি ওয়ার্ডপ্রেসে না হয়, ওয়ার্ডপ্রেসে হলেও আপনারা চেষ্টা করবেন যে সি প্যানেলে ঢুকে হচ্ছে এই কাজগুলো করতে। তো হচ্ছে যে আফিয়াস, আমি এটাতে যাই, এটা একটা সাইট, যদিও এটা হচ্ছে গুগলে ইন্ডেক্স করা আছে, তারপরে আমি একবার আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি। এখানে যাওয়ার পর আমি হচ্ছে অন্য একটা জিমেলে লগ ইন করি। এখানে আচ্ছা, এখানে আরেকবার দেই। স্টার্ট করার পর আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলবে বা ডিরেক্টলি হচ্ছে এরকম যাবে, ঠিক আছে? দেওয়ার পর এটা হচ্ছে ডোমেন ভেরিফিকেশন। তো আপনি ডোমেন ভেরিফিকেশনে যাবেন না, আপনি কি করবেন, ইউআরএল প্রিফিক্স আছে যেটা, এটাতে হচ্ছে আপনাদের দিবেন, লিঙ্কটা দিবেন। তো লিঙ্ক দেওয়ার কিন্তু সিস্টেম কিন্তু এখানে বলে দিছে https থাকতে হবে এবং www. এখানে যে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটে এখানে বসাইতে হবে। ওকে, আমি হচ্ছে আফিয়াজে লগ ইনটা করে নিই। আচ্ছা, আমি এখান থেকে ইউআরএল নিয়ে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করবেন। আচ্ছা, এখানে www.shop দিয়ে দিলাম। দেওয়ার পর কি করবেন, এখান থেকে জাস্ট কন্টিনিউ, সিম্পল। নেওয়ার পর এখানে আপনাকে হচ্ছে কোড দিবে, একটা ফাইল দেবে, .html একটা ফাইল দেবে। আর কারো যদি হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেসে যখন বসাবেন তখন যেটা করতে হবে, আচ্ছা ওয়ার্ডপ্রেসেরটা একসাথে দুটো দেখায়, কারণ পরবর্তীতে আবার হচ্ছে বসানোর জায়গা পাবো না। তো এটা বসানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ নামে হচ্ছে একটা আছে, প্লাগইনস আছে, অথবা হচ্ছে আপনার ইউআসটা এসইও নামে একটা প্লাগইনস আছে। তো আপনি যখন হচ্ছে আপনাকে দুইটাই প্যানেল নিতে হবে, একটা হচ্ছে সি প্যানেল আর একটা হচ্ছে ডাব্লিউপি প্যানেল যদি ওয়ার্ডপ্রেস হয়। আর এটা যদি হচ্ছে আপনার নর্মাল কোনো হচ্ছে পিএসপি ল্যারাভেলে করা হয় বা .নেটে করা হয়, তাহলে এখানে আলাদা ইউআরএল থাকবে, ঠিক আছে? আবার হচ্ছে ওয়ার্ডপ্রেসের আলাদা ইউআরএল থাকে, এটা করা যায়, চেঞ্জ করা যায়। এটা তার ডেভেলপার যদি চেঞ্জ করে দেয়, সিকিউরিটি আলাদা করে দেয়, তাহলে হয়তো এখানে আলাদা কোনো হচ্ছে থাকতে পারে, অ্যাডমিন ইউআরএল থাকতে পারে। এটা সিকিউরিটি পারপাস। আমি যেটা নর্মালি করে রাখছি আপাতত শুধু আপনাদের দেখানোর জন্য, এই জন্য এটা আছে, এটাও চেঞ্জ করে ফেলবো। তাছাড়া এটা দিয়ে, এটা যদি ডিফল্ট থাকে তো সেই ক্ষেত্রে যে কোনো সাইট খুব ইজিলি হ্যাক করা সম্ভব, যে কোনো হ্যাকার সাথে ট্র্যাক করতে পারে। এই জন্য ডিফল্ট কেউ রাখে না, সবাই এই জিনিসটা চেঞ্জ করে দেয়। তো হয়তো আপনি চেঞ্জও পাইতে পারেন অথবা এরকম ইউআরএলও পাইতে পারেন। তো পাওয়ার পর আপনাদের কাজ হবে কি, সি প্যানেলে ঢুকবেন, ঢোকার পর যদি সি প্যানেল থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই ফাইলটা যেখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে আপলোড, সি প্যানেল আসার পর যে ডোমেনটা থাকবে সেই ডোমেনের উপরে ক্লিক করবেন। অথবা আপনাদের হচ্ছে যদি কোনো ডোমেন যদি না থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে পাবলিক টার্ন, কোথায় গেল, এখানে যদি কোনো ডোমেন নাম না থাকে তাহলে দেখবেন যে এরকম থাকবে, ওই এই যে পাবলিক এইচটিএমএল, ঠিক আছে? কোনো ডোমেন নেম যদি না লেখা থাকে তাহলে এই জিনিসটা থাকবে পাবলিক এইচটিএমএল। তো আপনারা ডিরেক্ট হচ্ছে পাবলিক এইচটিএমএল ঢুকবেন। আর যদি সে যদি কোনো সাইট যদি মেনশন করে দেয় ডিরেক্ট, তাহলে হচ্ছে ডিরেক্টলি আপনি হচ্ছে ওই ডোমেনের আন্ডারে ঢুকবেন। ঢোকার পর কোথাও কোনো
কোনো কিছু চেঞ্জ করবেন না, কোনো ফাইল ডিলিট করবেন না, কিচ্ছু করবেন না। জাস্ট সিম্পলি উপরে দেখবেন যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এই যে সিলেক্ট ফাইল করতে পারেন, অথবা যেখানে যেতে ডাউনলোড আছে এটা ড্র্যাগ এন্ড ড্রপ এখানে করে দিবেন। ড্রপ করে দিয়ে এটা যখন সবুজ হয়ে যাবে একদম ক্লিয়ার, তখন নিচে দেখবেন যে এখানে ব্যাক টু হোম এখানে ক্লিক করবেন। আচ্ছা দেখবেন যে এখানে হচ্ছে আপলোড হয়ে আমরা তো ফার্স্ট এসি প্যানেলের অ্যাক্সেস নেব না। যদি আপনার এটা হলো ওয়ার্ডপ্রেসে করা হয় তাহলে আপনাকে হচ্ছে অ্যাক্সেসের দরকার নাই, বাট আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝে নেবেন সেটা। এটা ক্লায়েন্টের উপরে বেস করে ডিপেন্ড করে যে আপনাকে সি প্যানেল দেবে নাকি ওয়ার্ডপ্রেসের প্যানেলটা দিবে। যদি সি প্যানেল দেয় তাহলে এভাবে করবেন, আপনি যদি নিজের যদি কোনো সাইট হয় তাহলে এভাবে আপলোড করে দিবেন, তারপর এখান থেকে ভেরিফাই করবেন, ঠিক আছে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে যদি ওয়ার্ডপ্রেস প্যানেল দেয় শুধুমাত্র, তাহলে কি করবেন, ওয়ার্ডপ্রেস প্যানেল দিছে বা আপনাকে হচ্ছে ডিরেক্ট পিএইচপি লারাভেল প্যানেল দিছে যেখানে হচ্ছে অপশন ক্রিয়েট করাই আছে, যেখানে আপনার হচ্ছে এটা আপলোড করার দরকার নেই। তো সেই ক্ষেত্রে কি করবেন, এরকম একটা অপশন দেবে দেখে আপনাদেরকে। আপনার একটা প্লাগইন ইনস্টল করে নেবেন ওয়ার্ডপ্রেসে হলে, অ্যাড নিউতে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে এখানে প্লাগইন, প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিউ। যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে আপনাকে ইনস্টল করে নিতে হবে, আর ওয়ার্ডপ্রেস যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তো আপনার কোনো অপশন দিয়ে রাখবে। যে অপশন যদি দিয়ে না রাখে তো আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে আমাকে সি প্যানেল দিতে হবে, আদারওয়াইজ আমি সেখানে এন্ট্রি করতে পারতেছি না, অথবা আপনার ডেভেলপারকে বলে এই অপশনটা ক্রিয়েট করে নেন। বলেছি আচ্ছা, যে ইউএসটা আছে, যে র্যাঙ্ক ম্যাথ আছে, আপনারা দুটাই ইউজ করতে পারেন। আর্টিকেল রাইটিং এর জন্য সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হচ্ছে যে র্যাঙ্ক ম্যাথ, এরা খুব ভালোভাবে প্রপারলি ধরাই দেয়। আচ্ছা, তো আপনি কি করবেন, ইউএসটা ইনস্টল করে নেবেন। এই যেখানে ইনস্টল নাও লেখা আছে, ইনস্টল নাও করে নেবেন, এখানে ক্লিক করলে হয়ে যাবে। এরপর কি করবেন, অ্যাক্টিভ। এইটার কাজ কি ভাইয়া? আপনাদের যদি ওয়ার্ডপ্রেসে হয়, সি প্যানেল যদি না দেয়, তারপর তো আপনাকে তো এসইও করতে হবে। তো গুগলে কিভাবে ইন্ডেক্স করবেন আপনার এই প্রপার্টিটা, সেটার জন্য এটা ইনস্টল করতে হবে আপনাকে। এবার কোনো আর্টিকেল লিখতেছেন, আর্টিকেল লিখলে আর্টিকেলের হচ্ছে কত পার্সেন্ট এসইও ফ্রেন্ডলি হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো সবকিছু দেখাবে ওখানে। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। তো আপনার ক্লায়েন্ট যদি পেইড করে এক্সট্রা, আপনাকে যদি মান্থলি বা ইয়েতে যদি একবারে যদি হায়ার করে, তা সেক্ষেত্রে হয়তো তাকে বলে চার্জ নিতে পারেন পেইডের জন্য। প্রিমিয়ামটাতে আরো বেশি ফ্যাসিলিটি আছে। তো আমাদের দরকার নেই, আপাতত আমরা ফ্রিতেই কাজ করব। তো এক্সট্রা নিলে নেওয়ার পরে এখানে দেখবেন যে সেটিংস লেখা আছে, এখানে যাবেন। সি প্যানেল যদি না পান অ্যাক্সেস, তো সেক্ষেত্রে এই প্রসেসগুলো ফলো করবেন। এখানে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে ওয়েবমাস্টার টুলস, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বাইডু ভেরিফিকেশনের লিঙ্ক দেওয়া আছে, বিং এর ভেরিফিকেশন লিঙ্ক দেওয়া আছে, গুগল ভেরিফিকেশন লিঙ্ক দেওয়া আছে, ইয়ান্ডেক্স ভেরিফিকেশন লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনার এক্সট্রা করে খুঁজতে হবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে যে আপনি ইয়ে করে নিতে পারেন। তো এখানে যাওয়ার পর এখন কি করবেন, আপলোড এইচটিএমএল, এই যে এইচটিএমএল ট্যাগ, এই যে নিচে যাবেন এইচটিএমএল ট্যাগ লেখা আছে। এটা কি করবেন, এখান থেকে যে মেটা, এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে স্যাম্পলে হচ্ছে এখানে বসাই দিবেন, বসে এখানে সেভ চেঞ্জ করে দিবেন।
এখানে বসে দেওয়ার কারণ কি, এটা কিন্তু আরেকভাবে বসানো যায়, সেটা হচ্ছে থিমের মধ্যে যে বসানো যায়। তো থিমের মধ্যে বসানো আমি দেখাবো না, কারণ হয়তো অনেকের কোডিং নলেজ নাই, হয়তো দেখা যাবে যে ওখানে বসাতে যে উল্টাপাল্টা কিছু করে ফেলবেন, তখন সবকিছু ইরর চলে আসবে, আপনি ঠিক করতে পারবেন না। তো আপনারা এটা ইউজ করবেন নরমালি। আবার হচ্ছে আপনার পিএসপি লারাভেলের ক্ষেত্রেও দেখা যায় যে ওখানে থিমের মধ্যে যা বসাইতে হয়। আচ্ছা, ওটাও দেখাই দিই, যদি মনে থাকে তো করবেন, না মনে থাকলে দরকার নেই। এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, এই যে অ্যাপিয়ারেন্সে মাউস নিয়ে যাবেন, মাউস নিয়ে গেলে দেখাবে আপনাকে হচ্ছে থিম এডিটর। থিম এডিটরটাতে ক্লিক করবেন। আমি কিন্তু মানে আলাদা আলাদা ওয়ে দেখাই দিচ্ছি, সবগুলো কিন্তু এক না, মানে সবগুলো যে করতে হবে তা কিন্তু না, যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? বাট যে যে প্রসেস গুলোতে করা যায় আমি সেই প্রসেস গুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেন এখানে আপনাদের যে থিমটা সিলেক্ট থাকবে ওটা নেবেন, ওটা ওরকমই থাকবে। তারপর এখানে দেখবেন যে header.php নামে একটা অপশন আছে, ঠিক আছে? header.php নামে একটা ফোল্ডার পাবেন, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন কি লেখা আছে, মেটা, ঠিক আছে? এই যে এখানে হেড লেখা আছে, হেড যে সেকশনটা আছে এই হেড সেকশনের পর এটা পেস্ট করে দিতে হবে। এই দেখেন এখানে আসবেন, দেখেন যেখানে হেড লেখা আছে, এক জায়গায় কোথাও না কোথাও হেড লেখা আছে, এই যে হেড, এখানে কিন্তু মেটা কিন্তু লেখা আছে। তো কি করবেন, এখানে আসার পর মাউসটা ক্লিক করবেন, এন্টার করবেন, এখানে জাস্ট পেস্ট করে দেবেন, যেখানে আপডেট ফাইল। এইভাবে করতে পারেন, অথবা হচ্ছে আপনি ইউএসটা এসইও আছে এটা দিয়েও করতে পারেন। আবার হচ্ছে cpanel অ্যাক্সেস ফাইলে ডিরেক্টলি এই HTML যে ফোল্ডারটা আছে, এই যে ফাইলটা দিবে, এই ফাইলটা আপলোড করে আপনি হলো করতে পারবেন, ঠিক আছে? তিনটার যে কোনো একভাবে আপনি করতে পারেন। আর এই তিনটার বাইরে আপনার হচ্ছে ভেরিফিকেশনের কোনো সিস্টেম এখানে নাই সাইড ইন্ডেক্সের জন্য। আর এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনারা অবশ্যই পাবেন, সেটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই ক্রিয়েট করা হোক, আপনারা একটা অপশন অবশ্যই পাবেন, মাস্ট বি। আজকের টপিকটা মনে হয় কারো মাথার উপর দিয়ে যাচ্ছে। যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে এদের মোটামুটি এই নলেজটুকু আছে, সিম্পল, এদের খুব একটা বেশি প্রবলেম আছে। হ্যাঁ, অনেক আপনার বলতেছি অনেক কোম্পানি আপনার মানে ফ্রিতে ওয়ার্ডপ্রেসের সাবডোমেন দেয়, যে ওইগুলাতে মানে কাজ শেখার জন্য, ওয়ার্ডপ্রেসের ধারণা পাওয়ার জন্য ওইগুলাতে কাজ করে, ওইগুলাকে ইন্ডেক্স করবে মানে সাবডোমেন দিয়ে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ফ্রিতে কোনো জিনিসই ইউজ করবেন না। আজকে থেকে একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রিতে কেউ কোনো জিনিস দেয় না, তার পিছনে তার কোনো না কোনো স্বার্থ থাকে। আর সে যখন আপনাকে ফ্রি দিচ্ছে কোনো কোম্পানি, সেই জায়গায় হচ্ছে আপনার তার কোনো অবশ্যই স্বার্থ আছে, ওটা দিয়ে কাজ করবে না কখনো। তো প্র্যাকটিস করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডিরেক্টলি পিসিতে আপনি হচ্ছে জ্যামটা ইনস্টল করে নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। আপনাকে কোনো ডোমেন হোস্টিং কেনার দরকার নেই। আপনি যখন মনে করবেন যে আচ্ছা আপনার জ্যাম্পে হচ্ছে আপনি প্র্যাকটিস করে আপনি সাকসেস, ঠিক আছে, আপনি অল ওকে, দেন হচ্ছে আপনি একটা ডোমেন কিনেন, একটা হোস্টিং কিনেন, কিনে হচ্ছে আপনি সাইট রান করেন। আর যতদিন পর্যন্ত আপনারা এখানে আছেন ততদিন পর্যন্ত হচ্ছে যে ডুটিকি নামে একটা সাইট ক্রিয়েট করা আছে আমার, এটাতে হচ্ছে আপনারা আর্টিকেল লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন এসইও। কারণ প্রথম অবস্থায় যখন হচ্ছে আপনারা যে প্যাক লিঙ্ক করতে যাবেন, করতে যাবেন, তখন দেখা যাচ্ছে স্প্যাম স্কোর বেড়ে যাবে। তো নিজের যেটা হচ্ছে একবারে ডিরেক্ট সাইট বানাবেন, সেখানে যদি স্প্যাম স্কোর বেড়ে যায় তো আপনাদের জন্য প্রবলেম হবে। তো এটা যেহেতু যে কিনে রাখছিলাম একটা প্র্যাকটিসের জন্যই শুধু, তো আপনারা হচ্ছে এখানে সবকিছু আপনাদের যে বলে না যে মরা গরুর উপরে হচ্ছে প্র্যাকটিস করতে হয়, তো এরকম এটার উপরে প্র্যাকটিস করতে পারেন আপনারা। এটার অ্যাক্সেস দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা এখানে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে নিয়ে যখন দেখবেন যে আপনাদের এসইওর আয়ত্তটা ভালো চলে আসছে, আপনার এখন মার্কেটিং এর জন্য ওকে, আপনি সবকিছু ঠিকঠাক করতে পারতেছেন, ব্যাকলিং ঠিক মতো করতে পারতেছেন, দেন আপনি এখানে কিছু করতে পারেন, আপনারা নিজেরা হচ্ছে ডোমেন হোস্টিং কিনেন, সাইট ক্রিয়েট করেন,
কার থেকে করে নেন বা নিজেরা করেন, যেভাবে হোক করতে পারেন কাজ। অথবা আপনারা হচ্ছে ব্লগার হচ্ছে সাইট করতে পারেন। আচ্ছা, আমি ব্লগারের সাইট ক্রিয়েট করে দেখা দেবো, সমস্যা নেই। সবকিছু একবারে দিলে জগা খিচুড়ি হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপে আগে এটা ভেরিফিকেশনটা দেখা দেয়, দেন পরে হচ্ছে ব্লগারটা দেখাবো। তো এইটুকু তো বুঝছেন। আর যদি না বোঝেন আরো কয়েকবার একটু ভিডিও দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে যে 3 ভাবে যে ভেরিফিকেশন করা যায়। আপনার যে কোনো একটা ওয়ে ইউজ করবেন, সেটা সাইটের উপরে বেস করে বা আপনার ক্লায়েন্টের উপরে বেস করে। আচ্ছা, আমি এখন আপলোড দিয়ে দিছি, আমার মানে সবকিছু ওকে। দেন আমি কি করব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আগে দেখেন, এখানে ভেরিফাই দিলে আপনার এই অপশনটা আসবে না। অনেক কোশ্চেন ভাই, এখন কি কোশ্চেন করব? আমি কোশ্চেন আগে আমরা ভিডিওটা 2-3 বার দেখবো, তারপর কোশ্চেন করব। আচ্ছা, কোশ্চেন করতে পারবো। এই ফাংশনটা কিন্তু পরবর্তীতে আর আসবে না, ঠিক আছে? না, ইজি ওয়ে, আপনারা সার্চ কনসোলে যাবেন। আমি আরেকবার রিপিট করতেছি। আচ্ছা, এক মিনিট, এটা একটু মিউট করে দে, তাছাড়া আবার তার উপর দিয়ে যাচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। না ভাই, 2-3 বার দেখবো, দেখার পরে আপনাকে নক করব। ওকে, সমস্যা নেই, নেক্সট ক্লাস তো আছে। দেন হচ্ছে এখানে ভেরিফাই ক্লিক করলাম। দেখেন, এটা যদি ঠিকভাবে যদি আপলোড হয়, সবকিছু ঠিক থাকে, এখানে ভেরিফাই নিয়ে নেবে। এই যে এর অনারশিপ ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে? গো টু প্রপার্টি গেল। এখন হচ্ছে এখানে আপনাকে নরমালি আপনার সাইডে কতটুকু ভিজিট হচ্ছে এটা সময় নেবে, কিছু সময় নেওয়ার পর এটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেন আছে এখানে আরো কিছু ফাংশন আছে। পারফরমেন্স, আপনার সাইডে কতটুকু ভিজিট হয়েছে, কি হয়েছে না হচ্ছে, এখানে আপনি দেখতে পাবেন। সাইড ম্যাপ ক্লিক করা দেখাচ্ছে। এটা হচ্ছে কভারেজ। আপনার সাইডে যদি কোনো মানে এরর আসে, তাহলে সেটা হচ্ছে এখানে শো করাবে। সেটা এখান থেকে হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। এররটা এখন আপাতত দেখাতে পারছি না, কারণ যেহেতু কেবল অ্যাড করছি, এররটা দেখা যায় না। এরর সলভিং করাটা আমি দেখাবো। দেন হচ্ছে সাইট ম্যাপ আমাদেরকে জেনারেট করতে হবে। সাইট ম্যাপটা কিভাবে জেনারেট করবেন? নরমালি আমরা যখন হচ্ছে কোনো প্লাগইন ইনস্টল করে ফেলি, এই যে হচ্ছে এর মতো ইউএসটি এসইও বা র্যাঙ্ক ম্যাপ, যেটা ইনস্টল করি, করার পর আমাদেরকে একটা ডিফল্ট এরা অটোমেটিকলি একটা হচ্ছে সাইট ম্যাপ আমাদের ক্রিয়েট করে দেয়। তো এটা কোথায় পাবেন? এই যে এখানে গেলেই পাওয়া যাবে। ফিচার আছে, ফিচারে যাবেন। ফিচারে আসার পর এখানে দেখেন সাইট ম্যাপ কোথায় লেখা আছে, এই যে এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, এই যে হোয়াট চিহ্ন আছে, হোয়াট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করবেন যে সি দি এক্সএমএল সাইট ম্যাপ, এখানে একটা ক্লিক করবেন। আপনাকে এক্সট্রা করে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে না, এরা অটোমেটিক আপনাদেরকে ক্রিয়েট করে দিবে। আচ্ছা, এটা লোড নেই। আচ্ছা, সাইট ম্যাপে যাওয়ার পর দেখবেন যে এরকম দেখাবে। তো আমাদের কোনো কিছু কপি করার দরকার নেই, জাস্ট উপর থেকে এই যে সাইডের পর যে সাইট ম্যাপ ডট ইন্ডেক্স ডট এক্সএমএল আছে, এইটুকু কপি করবেন, ঠিক আছে? পুরাটা কপি করার দরকার নেই, শুধু এইটুকু কপি করবেন লাস্টে স্ল্যাশের পর থেকে। কপি করার পর কি করবেন, এই যে যাবেন এখানে ম্যাপে, যাওয়ার পর দেখেন সাইটে কিন্তু লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, এখানে জাস্ট এইটুকু এখানে পেস্ট করে দেবেন, দিয়ে এখানে জাস্ট সাবমিট। সাইট ম্যাপ সাকসেসফুল, কুড নট ফেচ। আচ্ছা, আপাতত এটা নিয়ে নিছে, এটা কিছু সময় নেবে। আবার হচ্ছে সাইটে যাবেন, যদি এটা যদি ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা হয়, অনেক সময় দেখা যায় যে সাইটের ডেভেলপার যখন সাইট ক্রিয়েট করে, তখন এটা হচ্ছে যে গুগল ইন্ডেক্স করার থেকে হচ্ছে আপনার অফ করে রাখে। তো এটা কি করবেন, এই যে সেটিং এ আসবেন, মাউস রাখবেন, রাখার পর হচ্ছে এখানে ডিসকাস অর রিডিং। আচ্ছা, এটার মতো সম্ভবত। আচ্ছা, এই যে রিডিং এ যাবেন, রিডিং এ আসার পর এখানে দেখবেন যেখানে যদি টিক দেওয়া থাকে,
তা সে এই টিকটা এরকম টিক দেওয়া থাকতে পারে অনেক সাইডে। যখন দেখবেন যে ইন্ডেক্স নিচ্ছে না অনেক চেষ্টা করার পরও, তখন বুঝবেন যে এখানে দেওয়া আছে। তবে এত কিছু ঝামেলা করার দরকার, আপনার প্রথমে এই জায়গাটা একটা চেক দিয়ে নেবেন। এরকম যদি টিক দেওয়া থাকে তাহলে এখান থেকে টিকটা উঠে দিবেন। দেখেন এখানে কি লেখা আছে, ডিসকাস সার্চ ইঞ্জিন ফরম ইন্ডেক্স দিস সাইট। ঠিক আছে, এটা যদি টিক দেওয়া থাকে তাহলে হচ্ছে সার্চ ইঞ্জিন এটা ইন্ডেক্স করবে না। যখন নতুন সাইট ক্রিয়েট করে তখন দেখা যায় হচ্ছে এটা যদি ক্লিক করা থাকে তাহলে এটা হচ্ছে আপনার ওই যে গুগল ক্রোল এসে যখন বারবার দেখে যায় তখন ওই জিনিসগুলো ডেমো ফাইলগুলো হচ্ছে ওরা ইন্ডেক্স করে নেয়, যার কারণে সমস্যা হয় পরবর্তীতে। তো যার কারণে এটা যারা ডেভেলপার আছে এরা টিক দিয়ে রাখে। তো আপনি টিকটা উঠে দিয়ে এখানে সেট চেঞ্জ করে দিবেন, তাহলে কাজ ওকে। দেন এখানে হচ্ছে এক্সএমএল সাবমিট করবেন, করলে দেখবেন এখানে টিক চলে আসছে। কোথায় কি এরর আছে, কি প্রবলেম আছে এটা পরবর্তীতে আপনাকে দেখাবে। এটা সময় নেবে ইন্ডেক্স হওয়ার জন্য, এটা এরকম রেখে দিবেন। এরপর হচ্ছে লিঙ্ক, আপনার কতগুলো ব্যাক লিঙ্ক করা আছে এটা এখানে শো করবে। এখান থেকে সাইডে কি কি আপনার হচ্ছে যাবতীয় যা আছে, ইভেন আপনার কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে এগুলো এখানে দেখতে পাবেন, যে কোন কিওয়ার্ডে কোন পজিশনে আছে বা কোন কিওয়ার্ড সবচেয়ে বেশি ভিজিট হচ্ছে কোন কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, সেই জিনিসগুলো এখান থেকে সবকিছু মেনটেন করতে পারবেন। আর আরেকটা যে বিষয় আছে অ্যাড প্রপার্টি, এখানে যদি ক্লিক করেন যে ডোমেন যে ভেরিফিকেশনটা, এটাতে ডিএনএস ভেরিফিকেশন করতে হয়, এটা দরকার পড়ে না সচরাচর, এটা দরকার নাই। আপনাদের এসইওর জন্য এই জিনিসটাই ইম্পর্টেন্ট, ইন্ডেক্সটা। ওকে ভাই থাক, আজকে দেখায়েন না, মনে রাখতে পারতেছি না তো। আচ্ছা, এটা এইটুকুই, এর বেশি কিছু না। তাহলে আজকে তাহলে গুগল সার্চ কনসোলই থাক। আজকে তো ভাবছিলাম যে বিং টিং সবকিছু একবারে কমপ্লিট করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে নরমালি এইটুকু হচ্ছে আপনারা কাজগুলো ইয়ে করে নেবেন, মানে বারবার দেখে নেবেন। কথা ছিল এই যে ওয়ার্ডপ্রেস এর এই যে এগুলা যে কোনো মানে ডোমেন দিয়ে একটা করলেন, আমরা যে কোনো ডোমেন একটা পিএ বাইর করে করব না? না, এখন কথা হচ্ছে আমি জাস্ট ওটা দেখাইছি এই জন্য যে আপনারা প্র্যাকটিস করে পরবর্তীতে যেন আপনাদের প্রবলেম না হয় বা ভুল না হয়। আচ্ছা, আমরা প্র্যাকটিসটা কিভাবে করব?